হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। তো আজ আমি সকাল সকাল স্নান করে হাতিখেদা মন্দির লাউজোড়ার কাছে আছে, সবাই জানো আশা করি। তো সেখানে বেরিয়েছি পুজো করার জন্য। তো এখন আমি আছি ক্যাঁরোড ড্যামে, যে পিছন দিকে যে ড্যামটা দেখতে পাচ্ছ আমার, সেটা হচ্ছে ক্যাঁরোড ড্যাম। তো খুবই ভালো লোকেশন, যার জন্য এখান থেকে ভিডিওটা শুরু করলাম। গিয়ে বাকিটা মন্দিরে দেখাবো, চলো। মন্দিরটা খুব জাগ্রত মন্দির। পেয়েছি এই সেই মন্দির, এখানে অনেক ভক্তরাই আসে দূর দূরান্ত থেকে। খুব জাগ্রত মন্দির এটাতে। দেখতে অনেকে এসেছে, অনেকে আবার পুরো মানসিক করেছে, তাদের মানসিক শোধ করতে এসেছে। আবার নতুন করে কেউ মানসিক করতেও আসে এখানে। খুব জাগ্রত মন্দির, খুব জাগ্রত মন্দির। এটা দেখতে একবার হলেও আসা দরকার। আমি এর আগেও অনেকবার এসেছি, আবার নতুন করে এখনও এসেছি। তো চলো ভিতরে নিয়ে যাই তোমাদেরকে সবাইকে। আমিও যাচ্ছি ভিতরে। গিয়ে ভিতরে সব কিছু পাওয়া যায়, পূজার সামান, আর মানসিক করবে তার সামান আলাদা, পূজার সামান আলাদা, সব কিছু ভিতরে পাওয়া যায়। এইখানে জুতোগুলো খোলা আছে সবার, আমারও খুলে নেবো। এখানে ভিতর দিয়ে যাবো, তারপর দেখা যাক। চলো তোমাদেরকে নিয়ে যাই ভিতরে। মন্দিরের এখনও অনেক কাজ চলছে, এদিকে উপর দিয়ে কাজ চলছে। দেখো উপরে উপরে ফ্লাইওভার হচ্ছে, ওই ভিতর দিয়ে যাওয়া যাবে। 10 বছর আগে যখন এসেছিলাম তখনও এইভাবেই কাজ চলছিল, এখনও সেই কাজ চলছে। মন্দির পুরো কাজ চলছে। অনেকে এসেছে, দেখার মতো জায়গা এখানে। একবার না এলে বুঝতে পারবে না, একবার এলেই বুঝতে পারবে যে এখানে কী পরিমাণে ভিড় হয়। প্রতিদিন এই মতোই ভিড় থাকে। প্রচুর প্রচুর ভক্তবৃন্দ আসে এখানে। আপনারাও আসুন, একবার দেখে যাবেন। লাউজোড়া হাতিখেদা মন্দির খুব জাগ্রত মন্দির। এখানে একবার না এলে বুঝতে পারা যাবে না, এখানে এলেই বুঝতে পারবেন যে কী পরিমাণে ভিড় হয়। এখানে আসার জন্য অনেক দিক থেকে রাস্তা আছে। আপনি যদি আসতে চান টাটা দিক থেকে, তাহলে পটমদা হয়েও আসা যাবে, আবার এই সাতনালা দিয়েও আসা যাবে, বোরাম দিয়ে আসা যাবে, বড়াবাজার হয়ে আসা যাবে। চতুর্দিক থেকে রাস্তা আছে, যে দিক থেকে আসতে চাও সেই দিক থেকে আসা যাবে, কোনো অসুবিধা নেই। রাস্তা খুব সুন্দর আছে। আপনারা যেখান দিক দিয়ে আসতে চান সেই দিক থেকে আসবেন। ওই যে আগেটাতে দেখা যাচ্ছে, ওইখানে হাত পা সবাই ধুয়ে নেই, কারণ একটু পবিত্র না হলে তো ঠাকুরের কাছে যাওয়াটা ঠিক নয়। তাই একটু ওখানে গিয়ে পা হাত আমিও ধুয়ে নেব এবং আমার পূজার সামগ্রী নেব, তারপরে মন্দিরে যাব। এইখানে সবাই আমি সামান নিয়ে নিয়েছি, পূজার সামান নিয়ে মন্দিরের ভিতরে যাচ্ছি। গিয়ে দেখাচ্ছি চলো। কিন্তু আগে মনে হয় ক্যামেরা নিষিদ্ধ আছে, বেশি দূর ক্যামেরা করা যাবে।